প্রত্যেকটি মায়ের মতো আমারও কিন্তু চিন্তা থাকে সকালবেলা উঠে যে বাচ্চাদের হেলদি কী খাওয়ানো যায়। হেলদি মানে হচ্ছে সবজি। আমি সবজিটা মনে করি বাচ্চাদের প্রতিদিনই একটা সবজি খাওয়ানো উচিত। তাই এটা চিন্তা করেই আজকে কেটে নিচ্ছিলাম বরবটি। বরবটিও আমার মেয়ে মোটামুটি ভালোই বাসে, বিন খেতে অ্যাকচুয়ালি ও ভালোবাসে। তো বরবটিটাকেও ও ভাবে এটা বিনই। আসলে বিন বরবটি দুটোই তো টেস্টে একরকমই খেতে প্রায়, তাই এটাকেও বিনই ভাবে। কুচো কুচো করে বরবটি কেটে নিয়েছি, তারপরে এই যে আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। এবার আলুটাকেও একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নেব কারণ আলু বরবটি সব কিছু দিয়ে আজকে একটা ভাজা করব। পিলার দিয়ে খোসা ছাড়াতে সবাই বলে আমার অনেকটা সময় লাগে, কিন্তু আসলে কিন্তু এটা না, মোটেও না। আমি পিলার দিয়ে অনেকটাই অভ্যস্ত, আর পিলার দিয়ে কিন্তু আমার কাজ করতে অনেকটা স্পিড হয়। তো এই যে আলুগুলোকে ছোটো 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 করে টুকরো করে কেটে নিয়েছি। যতটা ছোটো করা মানে এটার জন্য দরকার ছিল ঠিক ততটুকুই করেছি। করে এবার আলুগুলোকে ভালো করে আলু বরবটি সব কিছু ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার কড়াই রেডি করেছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটু লঙ্কা দিয়েছি। একটু ভালো করে ভাজা হওয়ার পরে বরবটি আলু সব কিছু কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে লবণ হলুদ সব কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে বসিয়ে দেবো। এটা এবার সিদ্ধ হোক, বাদবাকি রান্নাটা আমি এবার অন্য রান্নার তৈয়ারিটা আমি রেডিটা আমি করে নিই। কেন আজকে এত স্পিড বাড়িয়েছি, আজকে হাতের স্পিডটাও আমার প্রচণ্ড বেশি ছিল রান্না করার সময়, কারণ আজকে হঠাৎ করে জলের আমাদের যে নিচের ট্যাঙ্কটা আছে সেটা পরিষ্কার করার কথা হয়েছিল। হঠাৎ করে লোক এসে পড়েছিল এটা পরিষ্কার করার জন্য। যেহেতু সকাল থেকে আগে থেকে আমাদের জানা ছিল না যে এটা পরিষ্কার হবে, আর উপরে যে এক ট্যাঙ্কি জল আছে সেটা দিয়ে আজকে আমাদের সারাদিন চলতে হবে, কালকে পর্যন্ত চলতে হবে, যতক্ষণ পর্যন্ত না নিচের ট্যাঙ্কটা আবার ভর্তি হয়। তাই জন্য জল কম ইউজ করা যাবে। আর জলের কাজ যেগুলো আছে যেমন রান্না বান্না স্নান কাপড় ধোয়া, এগুলো তাড়াতাড়ি করে নিতে হবে। তাই জন্য আজকে রান্নাটা অনেকটা স্পিড ছিল। তো এই যে আলু কাটতে কাটতে এইদিকে আমার বরবটি আলুটাও ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এটার মধ্যে এবার দিয়ে দিয়েছি একটা ডিম ফেটিয়ে দিয়েছি, কারণ এটা একটু টেস্টি করার জন্য। কারণ একটু যদি বেশি টেস্টি হয় তাহলে আমার মেয়ে একটু খাবে ভালো করে। তো এটা একটু ভাজা ভাজা হয়ে যাক। এই ফাঁকে আমি আবার একটু পেঁয়াজ কেটে নিচ্ছি ওই আলুর তরকারিটার জন্য। আলু দিয়ে ডিমের অমলেট করে আবার একটা ঝোল করব। আজকে দুটো আইটেম করেছি, দুটোর মধ্যেই ডিম দিয়েছি। কিন্তু এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি। এখন জানো তো পেঁয়াজ কাটার সময় আমার আর চোখ দিয়ে জল পড়ে না। আগে যখন প্রথম বিয়ের পরে রান্না করতাম, রান্নার সময় যখন পেঁয়াজ কাটতাম তখন কিন্তু আমার চোখ দিয়ে অনবরত জল পড়ে যেত। কিন্তু এখন মনে হচ্ছে আমিও মা হয়ে গেছি, তো মায়ের পর্যায়ে চলে গেছি। তো যাই হোক, এদিকে আমার ভাজাটা হয়ে গেছে। দেখো তো কেমন হয়েছে ভাজাটা। তোমরা কি এরকম করে ভাজা খাও? এইদিকে দেখো কিন্তু জলের কাজ শুরু হয়ে গেছে, আর জলের মিস্ত্রিও এসে পড়েছে। জলের কাজ শুরু, তাই আমাকে কিন্তু আরেকটু স্পিড বাড়িয়ে দিতে হবে। পুরোটা সিরিজে আমি এদিকে তোমাদের দেখাই, এখান দিয়ে কিন্তু পুরো জল বেরোচ্ছে। কারণ নিচের ট্যাঙ্কটা পরিষ্কার হবে, তো ওই ট্যাঙ্কের মধ্যে যে ময়লা জলগুলো ছিল সেগুলো কিন্তু সব এদিক দিয়েই ফেলা হচ্ছে। আবার কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার একটা একটা করে অমলেট ভেজে নেব। অন্য দিন হলে আমি কড়াইতে একটা একটা করেই অমলেট ভাজতাম ঠিকই, কিন্তু আজকে যেহেতু আমাকে একটু তাড়াতাড়ি করতে হবে, তো একসাথে দুটো দুটো করে অমলেট আমি ভেজে নিচ্ছিলাম। আসলে এইসব জলের কাজগুলো তো মহিলাদের বেশি দরকার। রান্না বান্না কাপড় ধোয়া সব তো আমাদেরই কাজ, আমাদের করতে হয়। তাই আমাদেরকে যদি একটু আগে থেকে বলা হয় না যে মিস্ত্রি আসবে আজকে এটা কাজ হবে, তাহলে কিন্তু আমাদের অনেকটা সুবিধা হয়ে যায়। কারণ ভোরবেলা থেকে আমি অনেকটা সময় এভাবেই বসে চা খেয়ে পেপার পড়ে নষ্ট করেছি। তো ওই টাইমটায় যদি আমি রান্নাবান্না করে নিতাম, এতক্ষণে দেখা যেত আমি রান্নাবান্না করে কাপড় ধুয়ে অলরেডি আমার হয়ে যেত। কিন্তু যেহেতু আমাদের বলা হয়নি, অনেকটা পরে বলা হয়েছে, তাই একটু তাড়াহুড়োটা বেশি হয়ে গেছে। ডিমের অমলেটগুলো রেডি হয়ে গেছে। 4টে ডিমের অমলেট করব 4 জনের জন্য। এটা হচ্ছে আমার একবেলার তরকারি। এখন দুবেলার তরকারি রান্না করার আমার সময় নেই, রাতের রান্না পরে রাতে করব। তো 4টে ডিম অমলেট করে ভেজে নিয়েছি সুন্দর করে। তো চলো এবার নেক্সটে চলে যাই তাড়াতাড়ি করে। আসলে ভিডিও স্পিড বাড়িয়েও আমার মুখের স্পিডটা মনে হয় তার থেকেও বেশি হয়ে গেছে, যে ভিডিও পরে আসছে আমি কিন্তু বলে আগেই শেষ করে ফেলতে পারছি। ওই যে আলুটা কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে, এবার আলুটাও দিয়ে দিলাম সাথে লবণ হলুদ। ভালো করে আলুটা একটু হালকা করে আলুটা ভাজবো, তারপর হালকা করে আলুটা, কারণ সময় নেই তো, ওখানে মিস্ত্রি দাঁড়িয়ে আছে, কতক্ষণে জল অফ করে দেবে। আর জল অফ হয়ে গেলে তো শেষ, আর কোনো কাজই হবে না। কিছু জল স্টোর করে রেখেছি ঠাকুর ঘরের জন্য, কিন্তু কিচেনের জন্য স্টোর করতে পারিনি, তাই তাড়াহুড়ো করে রান্নাটা শেষ করে ফেলছি। তো এই যে পেঁয়াজ লঙ্কা সব কিছু আদা দিয়ে দিলাম এটার মধ্যে, দিয়ে এবার এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে এটাতে জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে এটা একদম জলের মধ্যেই সিদ্ধ হতে থাকবে। তো চলো জলটা দিয়ে দিই। আজকে আর গরম জল করে দেওয়ার সময় নেই, আজকে এভাবেই কাঁচা জল দিয়ে দিয়েছি। এদিকে জল ফেলাও স্টার্ট হয়ে গেছে, ট্যাঙ্কের জল কিন্তু সব ফেলে দিচ্ছে, যতটুকু জল আছে তার মধ্যেই এবার তাড়াতাড়ি করে শেষ করতে হবে। এই যে ধনেপাতা বাটাটা দিয়ে দিয়েছি এটার মধ্যে টেস্টের জন্য।
দিয়ে আমার ডিম দিয়ে ফুটানো হয়ে গেছে। এত তাড়াহুড়োর মধ্যে আজকে কড়াই থেকে আধা তরকারি বাইরেই ফেলে দিয়েছি। তো আজকে রান্নাবান্না কমপ্লিট। এই যে বরবটি আলু দিয়ে ডিম দিয়ে ভাজা আর ডিমের ঝোল হয়ে গেছে আলু দিয়ে, সাথে একটু ডাল করেছিলাম। আমার বড় মেয়েকে খেতে বসিয়ে দিয়ে আমি চলে গেছি চট করে স্নান করে পুজো দিয়ে দেবো। এবার চলে গেছিলাম ছাদে। আর ছাদে আসলে কেন জানি না যতই ভাবি তাড়াতাড়ি করবো, গাছগুলোকে দেখতে এত ভালো লাগে যে কিছুক্ষণ দাঁড়িয়েই থাকতে হয়। দাঁড়িয়ে থাকলে তো চলবে না আজকে, তাই আবার যখন মনে পড়লো তখন তাড়াহুড়ো করে ফুল পেড়ে নিলাম। তো চলো, আজকে ফুল পাড়া হয়ে গেছে, পুজোটা তাড়াতাড়ি করে দিয়ে নিই। আজকে আর পুজোর সময় বেশি করে ভিডিও করতে পারিনি, কারণ ওই যে তাড়াহুড়ো ছিল, জল শেষ হয়ে যাবে। তো বাদ বাকি অনেক কাজই তো এখনও পড়ে আছে, তো ওগুলোও করতে হবে। তো তাড়াতাড়ি করে সুন্দর করে একটু আরতি করে নিই। আরতি করতে আমার ভীষণ ভালোবাসি আমি আরতিটা। রাম ঠাকুর আশ্রমের প্রতিদিন অনেক দিনই গিয়ে আমি আরতিটা দেখি, আমার ভীষণ ভালো লাগে আরতি, আর নিজে করতেও ভীষণ ভালোবাসি। কিন্তু আমার আরতিটা কতটা সুন্দর করে আমি করতে পারি সেটা তো তোমরাই আমাকে কমেন্ট করে বলবে। আমি প্রথম ধূপকাঠি দিয়ে আরতি করেছি, তারপর আমি ক্যান্ডেল দিয়ে আরতি করেছি, এখন জলশঙ্খ দিয়ে আরতি করে নিয়েছি। সাথে একটা চামর প্লাস একটা ময়ূর পাখা ওগুলো থাকলেও ভালো হতো, ফুল দিয়েও আরতি করা যায়, কিন্তু ওই যে তাড়াহুড়োর মধ্যে আজকে ব্যাস এটুকুই আরতি করে নিলাম। আরতি করার পর প্রতিদিনের অভ্যেস মতো আমাকে কিন্তু হনুমান চালিসা পড়তে হয়। তোমরা কারা কারা প্রতিদিন হনুমান চালিসা পড়ো সেটা কিন্তু আমাকে একটু কমেন্ট করে তোমরা জানিও। হনুমান চালিসা আমাকে অনেকে বলে যে বিকেলবেলা পড়তে হয়, কিন্তু আমি কিন্তু সকালবেলায় হনুমান চালিসা পড়ে নিই, কারণ সকালবেলা আমি একটু টাইম পাই, বিকেলে আমি কিন্তু পুজো দেওয়ার সময় সেই টাইমটা পাই না, কারণ আমার বাচ্চাদের তখন পড়ানোর থাকে। তো এই যে হনুমান চালিসা পড়ে নিচ্ছি। হনুমান চালিসা পড়তে পড়তে প্রায় 1 মাস হয়ে গেল আমি হনুমান চালিসা রোজ পাঠ করছি। আমার কিন্তু ভীষণ ভালো লাগছে, একটা ভীষণ পজিটিভিটি আমার মধ্যে কাজ করছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো থেকো তোমরা, আবার পরে তোমাদের সাথে কথা হবে। আজ